কৃষ্ণ ভাবনামৃত রস আস্বাদন করলো, এই দেহটা ভগবান শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করে দিয়ে দিল এবং ভগবানের সেবায় নিজেকে আত্মনিয়োগ করলো, তাদের কাছে ভগবানের, দেখেন ভগবানের কি কোনো ক্ষুধা আছে? ভগবানের শীত আছে? ভগবানের গরম আছে? কিন্তু এই ভক্তের কাছে আবার আছে। যে ভক্ত ভগবানকে ভক্তি রসে ডুবে ভগবানকে সেবা দিতে শুরু করলো, বাৎসল্য প্রেম স্বীকার করে, তার কাছে কি আছে? ভগবানের শীত আছে। দেখেন শীতের দিনে যারা গোপাল সেবা দিচ্ছে তারা কি করে? ওই শীতের দিনে গোপালকে বুকের ভিতর জড়িয়ে রাখে, আবার যদি সে আসনে উপবিষ্ট করে ওইখানে শয়ন দিয়ে তাকে লেপ এইগুলো দিয়ে তাকে কি করছে? শীত নিবারণ করছে। যে ভগবানের শীত নাই, কিন্তু এই বাৎসল্য প্রেমে ভগবানকে ভালোবেসে ফেলেছে, অতএব ওই গোপালের শীত আছে। রাধে রাধে হরি বলো। আবার কি করছে? গরমের দিনে ফ্যান চালাই দেয়, ভগবানকে নিত্য নিত্য সেবা দেয়, সদা সর্বক্ষণ কখন কোনটা খেতে ভালোবাসে সেইগুলি দেয়। তাহলে কি তারা সব সময় কি ভগবানের সাথে যুক্ত হয়ে গেছে? রাধে রাধে হরি বল। আপনার সন্তানকে আপনি কি করছেন? সকালে উঠে সেবা দিয়ে দিচ্ছেন, মধ্যাহ্নের সময় তাকে স্নান করাচ্ছেন, আবার সেবা দিচ্ছেন, যখন যা শাস্তে সেটি দিচ্ছেন, আদর করছেন, সোহাগ করছেন, চুম্বন করছেন, বুকে জড়িয়ে ধরছেন। তাহলে কি আপনার সন্তানের সাথে পিতা আর পুত্র একাকার হয়ে যায় না? তাই তো, একাকার হয়ে যায়। এখন ভগবান শ্রীমান মহাপ্রভু বললো যে যারা এই ভজনে যুক্ত হয়ে গেল তারা সর্বক্ষণ কোথায় আছে? তারা সর্বক্ষণ এই ভগবানের সাথেই যুক্ত আছে। ভক্ত আর ভগবান একাকার হয়ে তারা ভজনা করছে। জয় নিতাই জয় গৌর হরি বল। অতি সহজে ভগবানের সেবা, ভগবানকে সে আদর করছে, সোহাগ করছে। ওই মন্ত্রতন্ত্র যাগযজ্ঞ হোম তপস্যা করে করে এতটুকু সময়ের ভিতর ভগবানকে লাভ করা দুরূহ কর্ম, ওই দুরূহ কর্মের ভিতর না থেকে সহজেই ভজনে চলে আসো। এটা বাৎসল্য প্রেম স্বীকার করো, ভগবানকে সেবা দাও। যে পাঁচটা রস আছে যে কোনো একটাকে তুমি স্বীকার করো, শান্ত দাস সখ্য বাৎসল্য মধু, যেটা তোমার ভালো লাগে যে কোনো একটাকে তুমি স্বীকার করে ভগবানের নিত্য সেবায় যুক্ত থাকো, তাহলে তোমার ভগবত প্রাপ্তি অতীব সহজ হবে, অতীব সহজ হবে। অতএব এই কলিহত জীবের জন্য সহজীয় ভজন, এবং এর সাথে যুক্ত করে দিল যে সদা সর্বক্ষণ ভগবানের নাম সংকীর্তনের মাঝে ডুবে থাকো, নাম সংকীর্তনের মাঝে ডুবে থাকো। যখন হরিদাস ঠাকুর শান্তিপুরে অদ্বৈত গৃহে থাকেন, এখন ওইখানে কি করছে? হরিদাস ঠাকুর উচ্চ স্বরে হরিনাম কীর্তন করতেছে। হরিদাস ঠাকুর উচ্চ স্বরে হরিনাম কীর্তন করতেছে। এখন উচ্চ স্বরে যখন হরিদাস ঠাকুর কীর্তন করতেছে, হঠাৎ করে এক বয়োজ্যেষ্ঠ এক ব্রাহ্মণ এসে তাকে বলল যে তুমি উচ্চ স্বরে হরিনাম করতেছো, তোমার কি কোনো কাণ্ড জ্ঞান আছে? যে নাম গোলকে গোপন বস্তু, সেইখানে তুমি উচ্চ স্বরে করছো, তোমার কোনো বিচার বুদ্ধি আছে? বিচার বোধ জ্ঞান আছে কি? তুমি এই উচ্চ স্বরে হরিনাম কীর্তন করতেছো। কয়েকটা কটূক্তি করলেন। হরিদাস ঠাকুর কোনো কিছু মনে করলেন না, কোনো কিছু মনে করলেন না। তাকে মৃদু স্বরে তাকে বললেন যে প্রভুজি, আমি যদি মনে মনে নীরবে হরিনাম করি তাহলে শুধু আমি উদ্ধারের পথ খুঁজে পাব, আর যখন উচ্চ স্বরে যে হরিনাম করা হয়, সেই উচ্চ স্বরে হরিনাম করলে ওই হরিনাম যারা যারা শ্রবণ করে, যে শ্রবণ করতেছে মানুষ পশু পক্ষী কীট পতঙ্গ যত কিছু আছে, যতদূর বলার পরেও ওই ব্রাহ্মণ বাবাজি কিন্তু মেনে নিতে পারছেন। তার কারণ ওই যে যারা বেদ বিধি নিয়ে আসে, ওই বেদ বিধি মার্গ থেকে বেরিয়ে আসা বড় কঠিন
কঠিন অবস্থা, বেরিয়ে আসতে পারতেছে না, অতএব সে স্বীকার করতে পারছে না। এরপরে বললো যে তোমার শাস্ত্র জ্ঞান নাই, তুমি যা বললা ওই পর্যন্তই থাক, চলে